সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সজনে ডাঁটা সবারই খুব প্রিয় একটি খাবার, কিন্তু এটাকে পরিষ্কার করা অনেকটাই কষ্টসাধ্য। তো আজকের এই কষ্টসাধ্য কাজটাকে আপনাদের সামনে সহজ করে আমি উপস্থাপনা করব। খুব ইজিলি আপনারা সজনেটা একদম সাদা করে ডাঁটার মতো করে পরিষ্কার করে নিতে পারবেন। কোনো রকমের আঁশ থাকবে না, ঠিক এরকম ধবধবে সাদা হবে সবগুলো সজনে ডাঁটা। তো আমি বটি নিয়েছি আর কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, তো দুভাগ করে নিয়েছি সজনেটাকে। এখন দেখতে পাচ্ছেন সজনের মধ্যে কিন্তু 3টা ভাগ থাকে। তো এই 3টা ভাগের একটা একটা সাইড করে আমি ঠিক এভাবে পাতলা করে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, ঠিক এভাবে করে আপনারাও সজনের এই 3টি ভাগ আগে একটু দেখে নেবেন, তারপর সজনের খোসাটাকে ছাড়িয়ে নেবেন। তো এভাবে করলে হবে কি, খুব সুন্দরভাবে লম্বাভাবে সজনের খোসাগুলো খুলে চলে আসবে। তো অবশ্যই গাছ থেকে পেরে 2-1 দিন রেখে দিবেন, তাহলে সজনেটা খেতে খুব ভালো লাগবে এবং এটাকে পরিষ্কার করতেও খুব সহজ হবে। টাটকা সজনেটা পরিষ্কার করা একটু টাফ হয়ে যায়। তো এভাবে করে আমি সবগুলো সজনে বেছে নিলাম। তো দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এভাবে করেই বেছে নেবেন। দেখতে পাচ্ছেন সাইডের যে চিকন চিকন আঁশগুলো রয়েছে ওগুলো আমি বেছে নিয়েছি। তো দর্শক শ্রোতা, আমি সবগুলো সজনে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পাতলা খোসাটা লম্বাভাবে খুলে এসছে। তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। তো এখন আমি এটা শুটকি দিয়ে রান্না করব। তো এই জন্য 2টা আলু নিয়েছি ছোট সাইজের, একটু মোটা করে কেটে নিয়েছি লম্বাটে করে, আর 2টো পুঁটি শুটকি ভালো করে মাথা ফেলে ধুয়ে নিয়েছি, আর সজনেটাও ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, তো আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ছোট ছোট 2টো রসুন কুচি। তো শুটকিতে রসুনটা না দিলে ভালো লাগে না, তাই আমি একটু রসুন কুচি ব্যবহার করেছি। তো এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন অ্যাড করব পানি 1 কাপ পরিমাণ। তো 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন এটার মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিলাম লবণ 1/2 টেবিল চামচ পরিমাণ। আপনারা লবণটা একটু দেখে শুনে তারপর ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। চুলার আঁচটা মাঝারি করে দেব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। সজনের সঙ্গে একসঙ্গে আলু দিলে হবে কি, সজনেটা গলে যাবে, আলুটা আর সিদ্ধ হবে না, তাই আলুটা আগে থেকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি শুটকি 2টো, দিয়ে একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, যাতে শুটকিটা গলে যায়। তো ফিরে এলাম 5 মিনিট পর। শুটকিটা কিন্তু কমপ্লিটলি গলে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন শুটকির মধ্যে যে লম্বা আস্ত কাঁটাটা রয়েছে আমি সেটা তুলে ফেলে দিচ্ছি। শুটকিটা গলে গেলে কাঁটাটা এমনিতেই আলাদা হয়ে যায়। তো এখন আমি একটু নেড়েচেড়ে সজনেগুলো দিয়ে দেব। তো ধুয়ে রাখা সজনেগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। এই রেসিপিটা যারা শুটকি পছন্দ করেন তাদের আশা করি খুব ভালো লাগবে। আমাদের নরসিংদীতে প্রত্যেকটা ঘরে সজনের সিজন এলে এভাবে শুটকি দিয়ে সজনে রান্না করা হয়। তো এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। সজনেটা একটু কষিয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর সজনেটা বেশি নাড়াচাড়া করা যাবে না সিদ্ধ হতে থাকার সময়, কেননা তাহলে কিন্তু সজনেটা একদম ভেঙে যাবে। তো চুলাটা মিডিয়াম রেখে আমি ঢেকে রেখেছিলাম, তখন আর নাড়িনি। তো এখন ঢাকনাটা করে আলতো করে একটু নেড়ে দিচ্ছি। তো আমার সজনে ডাঁটা কিন্তু রান্না হয়ে গেছে, অসাধারণ সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে।
তো আমি ঝোলটা একটু মাখা মাখা রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। তবে শুটকি দিয়ে সজনেটা সাধারণত একটু মাখা মাখাই হয়ে থাকে। তো দর্শক শ্রোতা, আজকে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আর সজনে পরিষ্কার করার সিস্টেমটাও যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।